কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাতকে প্রশ্ন করবেন, দায়িত্ব পালন হলো কিনা জবাব দাও। হাত, জবানকে প্রশ্ন করা হবে, ঠোঁটকে প্রশ্ন করা হবে, কানকে প্রশ্ন করা হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজা হারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন হাতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যেই কাজের জন্য বানানো হয়েছিল ওই কাজ করছেনি? হাত বলবে আল্লাহ করে নাই। সাক্ষী দিয়ে দিন আল্লাহর আদালতে। হাত কথা বলবে, বলে এটা কেমনে সম্ভব? ও ভাই, হাত কি আসলে কথা বলতে পারে? আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি জিজ্ঞেস করি আপনার হাত দিয়ে কথা বলাবেন, পারবেন? একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, আল্লাহর আদালতে হাত কথা বলবে। আপনি প্রশ্ন করবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার আল্লাহর কুদরতে সম্ভব। গাছ কথা বলতে পারে? আমার আল্লাহ চাইলে। দুধের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয়। পারে না? পারে না? ঈসা নবী মায়ের কোলে শিশু বাচ্চা, বাবা নাই, এলাকার সব লোক ধরছে, মারিয়াম বাবা ছাড়া ছেলে ভাই লিখো। মারিয়াম চুপ, কথা বলা বন্ধ। কেন? রোজাদার, রোজা রাইখা কথা বললে রোজা ভেঙ্গে যাবে, ঈসা নবীর যুগের আইন। মারিয়াম কথা কয় না। আল্লাহ ওহী পাঠায় দিলেন, তোমার কথা বলতে হবে না, তোমার বাচ্চাকে কথা বলতে বল। এবার মারিয়াম ইশারা দিলেন, আমাকে নয়, বাচ্চাকে জিজ্ঞাসা করো ও কেমনে আসছে। বাচ্চা কথা বলতে পারে? প্রশ্ন করো, তুমি কথা বলবে কিনা সেটা পরের ব্যাপার, প্রশ্ন করো। মায়ের কোলে ঈসা নবী শিশু বাচ্চাকে প্রশ্ন করলো, তুমি কোথা থেকে আসছো? ঈসা নবী জবান খুলে আওয়াজ দিলেন। কি জবাব দিলেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে শিশু বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ বলাইলে গাছ কথা বলতে পারে না, আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে। রহমতের নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া, শুকনা গাছ, মরা গাছ, নবী ট্যাক লাগায়া খুতবা পড়েন, জুমার খুতবা। সাহাবায়ে কেরাম কয় নতুন মিম্বর বানান। এটা আর কত? নবীও মনস্থ করলেন নতুন মিম্বর বানাবো। খেজুর গাছ, মানুষ যেমন কাঁদে খেজুর গাছ কান্না শুরু করছে, মরা গাছ। নবী জিজ্ঞাসা করে, কাঁদো কেন? নবীর সাথে কথা বলতেছে, কাঁদো কেন? আমি কি দোয়া করব তুমি তাজা হয়ে যাও, খেজুর হোক? না। তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, চাই আমাকে জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করেন, কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ আসে না? কুদরত কার? এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই বিশ্বাস যদি থাকে তাহলে কোনদিন ঈমানদার আউলিয়া কেরামদের কারামতকে অবিশ্বাস করতে পারবে না। কানকে প্রশ্ন করবে, জবাব দাও। চোখকে প্রশ্ন করবে, তোমাকে যে কাজের জন্য বানাইছি কাজ করলো কিনা জবাব দাও। আল্লাহ হাত কেন বানাইছেন? এই হাতের দ্বারা বান্দা তুমি ভালো ভালো কাজ করবা। তুমি ডান হাত দিয়া ভালো কাজ করো, খানা খাও ডান হাত দিয়া। ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করো, ডান হাতের মাধ্যমে শুরু করো। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, আল্লাহর মুহাব্বতে হাত ব্যবহার করো, গুনাহের কাজে নয়, নেক আমলের কাজে। জবান আল্লাহ দিলেন,
জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, জবানের হক আদায় করো। চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দিয়ে তাকাও সওয়াব, মা বাবার দিয়ে তাকাও সওয়াব। আল্লাহর মহাব্বতে চোখ দিয়া কোরআন শরীফের দিয়ে তাকাও, তাতেও সওয়াব। কোরআন শরীফ খুইলা তাকায় দেখবেন, তাতেও কি? আপনি জীবনে পড়তে পারেন না, চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখবেন, তাতেও কি? সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ, আমার দেশের মুসলমান ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একটা দিনও কপাল পরা মুসলমান কোরআনটা ধইরা খুইলা দেখে নাই ভেতরটা কেমন। অথচ আল্লাহর কোরআন ধরো, পড়তে না পারলেও বুকে লাগাও, আঙ্গুল টেনে 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 তুমি যদি বলতে পারো, হে মালিক, তোমার কোরআন এত দামি যে কোরআন বুকে লাগাইলে বরকত, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, আমি পড়তে পারি না, কোরআনের নূর আমার সিনায় দান করো। আমার আল্লাহ কোরআনের বরকতে তোমার ঘরটা আলোকিত করবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, ফেরেশতা দিয়া ওই বাড়িটা পাহারা দিবে। এই কোরআন যার সিনায় থাকবে, কবরে গেল মাটি তার লাশটা নষ্ট করবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দুনিয়াতে গান শুনো, গল্প শুনো, কবিতা শুনো, একবার, দুইবার, 10 বার পরে আর ভালো লাগে না। এক গান কতবার শুনবো? আমি বয়ান করি, এরপরও মানুষ কয় এক বয়ান 2 জায়গায় মজা লাগে না, কিন্তু আমার মাওলার কালাম এমন স্বতন্ত্র একটা কিতাব, এটা যতবার শুনি ততই যেন মজা বাড়ে, তৃপ্তি শেষ হয় না। কথা ঠিক না? যত শুনি ততই মজা লাগে। আবু জাহিল্লা কত বড় বেঈমান, আমার নবীর বড় দুশমন। এই যুবকেরা, তোমার দাম কত তুমি জানো? নিজের মূল্য যদি নিজে না দাও, কে দিবে? তোমার দাম কত তুমি জানো? মদিনাওয়ালা নবী, বেঈমানরা যে নবীর পাগল, আসমান পাগল, জমিন পাগল, সমস্ত বিধর্মীরা রসুলের পাগল। সেই নবী কি বলছে জানো? বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের উপকার করেছে। আবু জাহিল্লা বুড়া নবীর দুশ্মনী করে, বুড়ারা নবীর দুশ্মনী করে, জুয়ানেরা নবীর উপকার করে। 7 বছর বয়স থেকে 13-12 বছর পয়গম্বরের চাচাতো ভাই নবীর হাতে হাত লাগায় কয়, রে ভাই, আমি এতদিন ভাই ছিলাম হযরত আলী, এখন আমি আপনার সাহাবী হয়ে গেলাম। 7 থেকে 11, কেউ 8 বছর, কেউ 11 বছর বলছেন। আলী আইসা নবীর হাতে হাত দিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন, শক্তি বেড়ে গেল। জুয়ান, তুমি জুয়ান কি করো? আচ্ছা, তুমি যদি নবীর উপকার করতে নাও পারো, অনুরোধ থাকবে ক্ষতি করিও না। কুওয়াতেনে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। পারলে নামাজ পড়ো, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, পারলে মাথায় টুপি লাগাও, যদি না পারো কোনো গালি নাই, গালি দেওয়ার অনুমতি নাই। বাবা, তুমি টুপি যদি মাথায় না দিতে পারো, আমরা দোয়া করি এক সময় তুমি দিও, কিন্তু এমন ব্যবহার যেন না হয়, তোমারে দেখে যেন অন্যের টুপির থেকে আগ্রহ নষ্ট না হয়। তুমি এমন ব্যবহার করবা না যে মানুষ টুপির থেকে আলাদা হবে, দাড়ি থেকে আলাদা হবে, বরং তুমি এমন ব্যবহার দাও, ভাই আমি দাড়ি রাখতে পারি না, দাড়ি রাখা বড় সওয়াবের কাজ, তুমি রাখছো, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, দোয়া করিও আমিও যেন রাখতে পারি। আর তুমি যদি উল্টা বয়ান দাও, কিরে বুজুর্গ হয়ে গেলি অল্প বয়সে, বিয়ে করছো কেন, সর্বনাশের আগে দাড়ি।
তোর কপালে বিয়া নাই, আমরা তো একটা পেরেশানির মধ্যে পড়বে, দাড়ির কারণে বিয়া নাই। আসলে কি সত্য দাড়ির কারণে বিয়া হয় না? আমরা দাড়িওয়ালারা তো বউ ছাড়া মরণ। বরং আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, যুবকদের বলি লিখে রাখ, দাড়িওয়ালারা বউ নিয়ে যত শান্তিতে আছে এরকম শান্তিতে খোদার কসম কেউ নেই। এরপর দুই একটা ঝামেলা থাকতে পারে, ওটা ধর্তব্য না। আর সাজ কাল মাদুম। ও আল্লাহর বান্দারা, আমি যেটা বুঝাইতে চাই, তুমি মাদ্রাসায় পড়ো না, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, বাধা নাই। ইসলাম তোমাকে গালি দেয় না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, বাধা নাই। কিন্তু খবরদার, তোমার ওই লাইনে পড়তে গিয়া যেন কোরআনওয়ালার পড়ায় কোনো ক্ষতি না হয়। তুমি কোরআন পড়তে পারো না, মাদ্রাসায় পড়তে পারো না, তুমি বলিও ভাই তুই মাদ্রাসায় পড়ো, তুমি আমার পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী, মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, দোয়া করিস আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, তবে কোরআন থেকে যেন আলাদা হয়ে না যাই। তুমি কোরআন পড়ো, দোয়া করিও আমিও যেন আল্লাহর কোরআন পড়তে পারি। তুমি নামাজ পড়ো, আমার মন চায় পড়ার জন্য আমি পারি না, দোয়া করিও আমিও যেন ঠিক মতো নামাজ পড়তে পারি। এতে খুশি না? আমি কি বুঝাইতে চাই, তুমি যদি দিনের কাজ করতে নাও পারো, চেষ্টা করো, কিন্তু বিরোধিতা করিও না। যুবক, তোমার দাম কত দেখছো? আজকে যুবক সফলতার মানদণ্ডে এই দেশের একটা ইতিহাস তৈরি করে ফেললো যুবক। কথা ঠিক না? যুবক যুবতীদের এক সফল ইতিহাস। তুমি এখানের যুবক না, তোমার মধ্যে এমন পাওয়ার আছে যে পাওয়ার দিয়া পুরা দুনিয়া তুমি একা কন্ট্রোল করবা। সে পাওয়ার তোমার মধ্যে আছে। কমতেছে কিছু, কারোটা কমতেছে শুধু এই মোবাইলের গুনাহের কারণে পাওয়ার কমতেছে। পাওয়ার বুঝো, গোটা দুনিয়া তুমি পরিচালনা করার মেধা তোমাকে আল্লাহ দিয়েছেন। তুমি আল্লাহর বান্দা, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, সে মেধা তোমার মধ্যে আছে, কিন্তু নষ্ট হবে গুনার কারণে। গুনার কারণে মেধা নষ্ট হয়। কোন মানুষ ভালো কাজ করতে গিয়া পাগল হয় না, গুনাহ করতে গিয়া এই যে ফ্রি ফায়ার গেমস খেলা পাগল হয়ে গেছে। কি মিশা? তুমি ওই পথের যাত্রী, তুমি পাগল হইবে কবে? তারিখটা দাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার ভেতরে এত মেধা আমার আল্লাহ দান করেছেন। এই মেধা কাজে লাগাইয়া তুমি অন্তরে লালন করো, গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা। তুমি ডাক্তার হইল শুধু গাজীপুর সিটির তুমি ডাক্তার না, তোমার অন্তর এত বড় করে থাকো যে গোটা দুনিয়াতে আমি ডাক্তার হিসাবে পরিচয় লাভ করব। মানুষ আমাকে ফ্রি ভিসা দিয়া বিদেশের ঘরে নিবে আমি ডাক্তার হিসাবে। আমার দেশের ডাক্তার বিদেশ যায় না, নেয় না। তা তুমি এই সিফাগল্লির ডাক্তার হইয়া এইভাবে চিন্তা করো কেন? তোমার দিলটাকে বড় বানাও। তোমার অভাব কিসের? অভাব একটা, তোমার চরিত্র ভালো না। আর এই অভাব যদি থাকে, তুমি যত টাকাওয়ালা হও, তুমি সম্মানের চেয়ারে জীবনে বসতে পারবা না। ডাক্তার MBBS, মুসলমানের বাচ্চা, নামটা খুব সুন্দর, এরপরও কপাল খারাপ। বাংলাদেশেও থাকার কপাল হয় নাই। তাসলিমা MBBS ডাক্তার, কপাল খারাপ চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। তুমি ডাক্তার হও, বিশ্বে মাথা উঁচু করো, মরে গেলে যেন তোমার নামে মহাব্বতে ইতিহাস লেখে মানুষ। কাজী কবি নজরুল মরে গেছে, তার ইতিহাস আছে না? স্মরণ করি না আমরা কেন? তোমার মতো মোবাইলে গুনাহ করছে? গুনাহ করে নাই, এ কারণে এখনো তাকে সবাই স্মরণ করে। তুমি মরে যাবে, তোমার নামে ইতিহাস লেখা হবে, সুনামের ইতিহাস। চরিত্র ঠিক করে নাও। আর চরিত্র ধ্বংসের একমাত্র মাধ্যম মোবাইল।
অথচ তুমি যদি মোবাইলেই সময় দাও, সুন্দর সময় দিতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, গুগলে ঢুকতে পারো, মানুষের এই স্ট্রাকচার কেমনে তৈরি হলো, চোখ কেমনে তৈরি হলো, ব্রেন কেমনে তৈরি হলো, গুগলে সার্চ দাও, এগুলো দেখো। আসমান কেমনে তৈরি হলো, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী নামক গ্রহটা কেমনে বানানো হলো, এগুলো গবেষণা করে কাগজ কলমে লিখো। এখান থেকে অনেক কিছু শিখো। বাজে সময় দেওয়ার টাইমই পাবা না। ভালোটা নেও, খারাপটার দিকে দৌড়াও কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আলেম ওলামার বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, তাবলীগের বয়ান, এরপরেও কেন আমাদের মধ্যে পরিবর্তন নাই? এর একমাত্র কারণ আমাদের মরণের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন, একটা আদেশ আর একটা নেতিবাচক নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা ভয় যদি করো একমাত্র আল্লাহকে ভয় করিও। কাকে? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করাটা অসম্ভব। তো আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। সাহাবায়ে কেরামদের জানায় দেন, আমার হক আদায় করার দরকার নাই, সবাই যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়াতেও, শাস্তি হবে পরকালেও। এমন কিছু গুনাহ কাজ আছে যেই গুনাহ করলে শাস্তি মরার আগেই হবে। পরে না আগে? কথা বলেন। সবকিছু শেষ, বাকি শুধু মোনাজাত। বাকি কি? এই হাত দুইটা উঠাবো আর মোনাজাত দিব, শেষ। আর হাত দুইটা যদি উঠাইয়াই শুরু করি, আপনারা চিল্লাই লিখে হাত নামানোর সুযোগ আছে? আছে? অতএব ডিস্টার্ব করবেন না। পৃথিবীতে জবান দিয়ে অনবরত কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। রডের ফ্যাক্টরিতে রড টানে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টের কাজ করে, অনেক কষ্ট, অনেক কষ্ট। কথা বলার থেকে কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নেই। অনবরত কথা বলা, প্রতিদিন, প্রতি রাত। এর মধ্যে একটা কথা যদি আঁকা বাঁকা হয়, সম্মানের জায়গায় অসম্মান, মোহাব্বত সব ধুলায় মিশে যাবে। এগুলো ঠিক রেখা এরপরে এক লাইনের মানুষ হইলেও তৈতো যে সব আলেম ওলামা, এগো যদি দুই একটা কথা ভুলও হইয়া যায় কিছু মনে করবে না। কিন্তু না, এখানে হরেক রকমের মানুষ বসে আছে, আছে না নাই? এদের মেধা মন ঠিক রেখে দ্বীনের কিছু কথা শুনানো এটা কঠিন, আমার আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। অতএব নিজে শুনবেন না, আর একজনকেও শুনতে দিবেন না, এমনটা যেন না হয়। কথা বলতে অনেক কষ্ট হইতেছে, এরপরও বলতেছি মোহাব্বতে আপনাদের, দ্বীনের নেসবতে আল্লাহ এ মজলিসকে কবুল করেন। এটি কপাল। কপাল বড় কঠিন জিনিস। অনেকে ওয়াজের দাওয়াত শুনছে, আসতে পারে নাই, কপাল। আবার অনেকে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, এর কপাল। কই তারা? মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে, কেউ দোকানপাটে গুনাহের কাজে আড্ডা করতেছে, কবিরা গুনাহ করতেছে, এর নাম কপাল। কেউ বসছে কিন্তু কপাল খারাপ, শেষ দোয়া করে যেতে পারে নাই। মায়ের জন্য একটু দোয়া, বাবার জন্য একটু দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, অসুস্থতার জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া। একজনের আমিন কবুল হলে সবারটা কবুল। কপাল খারাপ, বয়ানে আসছে ঠিক, বসছে ঠিক, মোনাজাতের কপাল হয় নাই। এরকম কপাল ভরা আছে না নাই? অস্ত ডেলি শুনি, তো ডেলি তো শুনো, আসছো কেন? মা বাবার হক কি আদায় করেছ? ভাইয়ের হক কি আদায় করেছ?
গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম আল্লাহর ভয়। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়ায়, শাস্তি হবে পরকালে। আমরা তো জানি পরকালেই শাস্তি হবে, তবে কিছু কিছু মারাত্মক অন্যায় আছে যেটা করলে দুনিয়াতেই শাস্তি হবে, মরার পরে না আগে। কিছু কিছু অন্যায় আছে যা করলে শাস্তি হবে মরার আগেই। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম। কি জুলুম? আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম, এরকম বলা শিরিক। মইরা যাবেন এ ক্ষমতা কার হাতে? বাঁচায় রাখবেন কে? অমুক দল ক্ষমতায় থাকলে বাঁচতাম, আর না থাকলে মরতাম। দলের উপরে সব মরণ বাসনের নির্ভরতা করে নিলেন কেন? মরণ বাসনের ক্ষমতা কার হাতে? ছেলেটা বিদেশে না থাকলে, চাকরি না করলে আমি মরে যাইতাম। এ কথাগুলো যদিও কঠিন, আপনি মারাত্মক ডাইরেক্ট অন্যায় না করলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। ও বান্দা, তোরে ধনী বানাইছি আমি, তোরে হাঁটার মতো শক্তি দিয়েছি আমি। তুই দুনিয়াতে যেদিন আসছো তুই দাঁড়াইতে পারো নাই, আম্মু কয়া ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই, পানি লাগবে বলতে পারো না, আম্মু পানি দাও, পেটে ক্ষুধা লাগছে খানা দাও বলতে পারো নাই। বিছানায় শুয়া শুয়া শুধু ওয়া ওয়া বলে কান্না করেছো। আম্মাজানের ভেতরে আমি আল্লাহ একটা রাডার তৈরি করে দিছি। তুই কান্না করার পরে কখন কি দরকার মা বুঝবে আর দিবে। তোর ক্ষুধা লাগছে তাও তোর পুঁজি কান্না, তোর ঘুমে ধরছে তাও তোর পুঁজি কান্না। শুধু তোর একটা পুঁজির নাম কান্না, কিন্তু এই একটা কান্না দিয়া তোর জীবনের সব দাবি মা আদায় করে। মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা কখন খানা চাও, তোর কান্নার দ্বারা তুই কখন ঘুমের বিছানা চাও, কান্নার দ্বারা তুই কখন বাথরুমে যেতে চাও। বাবা বুঝে না, কে বুঝে? মা বুঝে। আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? আম্মা কয় এখন কান্না করে ঘুমের কান্না। বাচ্চারা ঘুমের আগে কান্না না করলে ঘুম আসে না। আল্লাহ বলে তোরে আমি হাঁটার শক্তি দিলাম, আব্বু আম্মুকে চিনার শক্তি দিলাম, চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহ তোকে বস্ত্রের ব্যবস্থা করে দিলাম। তুই ঘুমাবি কেমনে? তোর একটা বিছনা লাগবে, বালিশটা লাগবে নরম। কয় আমি আল্লাহ নরম বানানোর জন্য তুলা গাছ বানায় দিছি। আমি আল্লাহরে চিনলি না রে বান্দা। মা বাবায় পানি দেয়, খানা দেয়, এজন্য তুই মা বাবার পাগল। অথচ তোরে এত সুন্দর চেহারাটা তোর মা বাবায় বানায় নাই। কে বানাইছে? ওই চেহারাটা যিনি বানাইছেন, তোর জিহ্বাটা দিয়ে তুই কথা বলো, ওই জিহ্বাটা কোনোদিন ব্যথা হয় না। কে এত সুন্দর জিহ্বা দিয়ে কথা বলায়? কথার মধ্যে আবার মায়া লাগায় দিছেন। সবাই কথা বললে মানুষের অন্তরে যায় না, মানুষ বৈশা কথা শুনে না, ঠিক নি? এই মায়া কে লাগাইছেন? ওই আল্লাহরে বান্দা যদি চিনতি, চিনার পরে যদি একদিন বলতি আমার আল্লাহ, আল্লাহ বলে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোকে গরিব থেকে ধনী বানায় দিলাম, সম্মানের চেয়ারে বসায় দিলাম। আমি আল্লাহ তোর সমকক্ষ কত ছেলে মেয়েরা স্কুলে গেছে, কলেজে লেখাপড়া করার পরে তুই কিন্তু ঠিকই লেখাপড়ার শেষ প্রান্তে এসে সম্মানের চেয়ারে বসছো। তোর অনেক ক্লাসের ছাত্র ছাত্রীরা শেষ পর্যন্ত লেখাপড়া করতে পারে নাই। লেখাপড়া করতে পারে নাই। মায়ের কারণে হতে পারে, বাবার কারণে হতে পারে, অর্থের কারণে হতে পারে, মেজাজের কারণে লেখাপড়া করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, সম্মানের চেয়ারে আমার আল্লাহ বসায় দিলেন। আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইছি, তোর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ খানার আয়োজন করেছি। এমন খানা দিলাম যেই খানা তোর মা বাবায় দিতে পারে না। খানা খাবি, রুটি খাবি, ভাত খাবি, সেই জন্য আবার
তরকারির দরকার, তোর আব্বা আম্মা তরকারি বানায় নাই, আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম। মশলা তোর বাবায় বানায় নাই, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, ভাত 3 বেলা খাইয়াও বান্দা তোর শাকসবজি দিয়ে খাবি, এরপরও তোর ভাল লাগে না। কয়দিন এক তরকারি খাওয়া যায়? আল্লাহ কয়, নজর করে দেখ, সমুদ্রের ভেতরে কোটি ধরনের মাছের আয়োজন আমি আল্লাহ করেছি, তোর বাবায় করে নাই, কোন সরকার করে নাই। কে করছে? বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়ে খাও, বাচ্চা পাগলের মতো করে, আম্মু নাই। আমি আল্লাহ বেজার হই নাই। একটা গাভীর থেকে দুধ টান দিয়ে 20 কেজি ঘরে নিয়ে আসছো, বাচ্চায় মায়ের দুধ পায় না।